আকাশছোঁয়া কংক্রিটের ইমারত, মাল্টিন্যাশনাল কর্পোরেট অফিসগুলির কর্মব্যস্ততা, এসবের মাঝে নিউটাউনের বুকে ওয়াইল্ড অ্যানিম্যালদের দেখা মিলবে হরিণালয়ে। ইকো পার্কের গেট নাম্বার 6 এর ঠিক পাশেই 2017 সালে তৈরি হয়েছে নতুন জুওলজিক্যাল পার্ক হরিণালয়। নাম হরিণালয় হলেও হরিণের পাশাপাশি এখানে দেখা মিলবে জেব্রা, জিরাফ, কুমির, বাঁদর, কাকাতুয়া, লাল নীল ম্যাকাও আরও নানা বিদেশি পাখিদের। বাঘ ও সিংহদের আনার পরিকল্পনাও রয়েছে অল্প কিছুদিনের মধ্যে। টিকিট কাউন্টারের পাশ দিয়ে ঢুকে সামনে একটু এগিয়ে এলেই চোখে পড়বে দুটি বোর্ড, জেব্রা এবং অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি হলো পাখিদের থাকার একটি বেশ বড় জায়গা, যেখানে ঘেরাটোপের মধ্যে গাছপালা রেখে প্রাকৃতিক পরিবেশের অনুকরণে তৈরি, যেখানে পাখিরা তাদের ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারে। স্কারলেট ম্যাকাও, এদের উজ্জ্বল লাল, হলুদ, নীল রং নজর কাড়বেই। দক্ষিণ আমেরিকার পেরু, ব্রাজিলের অ্যামাজন রেন ফরেস্টে এদের বাস। নিজেদের দেশ ছেড়ে এখানে কেমন লাগছে ওদের? অ্যাভিয়ারির ভেতরেই ওদের বিশ্রামের জন্য ছোট্ট কাঠের বাক্স আর ঢোকা বেরোনোর জন্য ছোট্ট দরজা। অ্যামাজন প্যারট, দক্ষিণ আমেরিকার মেক্সিকো, ক্যারিবিয়াতে এদের আদি বাড়ি। এরা ভীষণ ইন্টেলিজেন্ট আর প্লেফুল স্বভাবের, প্রচণ্ড হইচই করতে ভালোবাসে আর নানা রকম হিলারিয়াস অ্যাক্টিভিটিস দিয়ে মন জয় করে নিতে পারে। তাই পোষ্য হিসাবে এদের জনপ্রিয়তাও কম নয়। লরি প্যারট প্রজাতির পাখি, তবে অন্যান্য প্যারটদের মতো এরা বাদাম বা অন্যান্য শস্যদানা খায় না। পরিবর্তে এরা খায় ফুলের কুঁড়ি আর মধু। এদের ডাক কিন্তু খুব মিষ্টি। হলুদ চুটি সাদা কাকাতুয়া, কালো কাকাতুয়া, কাকাতুয়াদের আদি বাড়ি আবার অস্ট্রেলিয়ায়। এরাও প্যারট প্রজাতির মধ্যেই পড়ে। বাঁকানো ঠোঁট আর জিভ এদের বিশেষত্ব, যার জন্য এরা নানা ধরনের সাউন্ড তৈরি করতে পারে। বন্য পরিবেশে এরা সাধারণত গাছের কোটরে বাসা বানায়। আফ্রিকান গ্রে প্যারট, গায়ের রং ধূসর হলেও পাখিদের মধ্যে অসাধারণ বুদ্ধিদীপ্ততার জন্য পোষ্য হিসাবে এদের জনপ্রিয়তা সেই গ্রিক রোমানীয় যুগ থেকে। একটি 5 বছরের শিশুর সমান বুদ্ধি রাখে এরা। এরা শিখে ফেলতে পারে প্রায় 1000টির বেশি শব্দ এবং প্রয়োজন অনুসারে সেগুলো ব্যবহার করে মালিকের সঙ্গে কথোপকথন চালাতে। ইন্টেলিজেন্ট বার্ড ট্রেডিং এর জন্য ওয়াইল্ড পরিবেশে এদের সংখ্যা এখন কমে এসেছে, তাই গ্রে প্যারটকে এখন এন্ডেঞ্জার্ড স্পিসিস ঘোষণা করা হয়েছে। এরিয়াল বার্ড ছেড়ে এবার ওয়াটার বার্ড, প্রায় 9 রকম প্রজাতি রয়েছে। হোয়াইট সোয়ান, ব্ল্যাক সোয়ান,
নানা রকম গুজ আর ডাক। সোয়ান আর গুজ প্রায় অনেকটা একই রকম দেখতে হলেও সোয়ানের সাইজ কিছুটা গুজের থেকে বড়, কিন্তু পা তুলনামূলকভাবে ছোট। স্বভাবেও রয়েছে পার্থক্য। সোয়ানরা সাধারণত বেশিরভাগ সময় জলে থাকতেই ভালোবাসে, অন্যদিকে গুজরা জল ছাড়াও ল্যান্ডে সমান খুশি। সাদা রাজহাঁস তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু কালো রাজহাঁস একটা অন্যতম আকর্ষণ এখানকার। পাখিদের ছেড়ে এবার ম্যামালস। জিরাফ স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা। দক্ষিণ আফ্রিকার বন্যভূমিতে এরা দলবদ্ধভাবে বিচরণ করে। জিরাফ মূলত নিরীহ প্রাণী, তবে আক্রমিত হলে এদের লাথির জোর সাংঘাতিক। লাথির ঘায়ে সিংহদের মৃত্যু পর্যন্ত হতে পারে। জিরাফের গায়ে যে আঁকাবাঁকা দাগ, সেই দাগ দুটি জিরাফের ক্ষেত্রে কখনোই একই রকম হয় না। জেব্রা। জেব্রা হলো ইকুইড বা ঘোড়া প্রজাতির প্রাণী। জিরাফের মতোই এদেরও বিচরণ দক্ষিণ আফ্রিকার বনভূমিতে। এরাও দল বেঁধেই থাকে। গায়ের সাদা কালো ডোরাকাটা দাগ প্রতিটি জেব্রার স্বতন্ত্র। দাগের নকশা প্রত্যেক জেব্রার জন্য আলাদা। এদের ঘাড়ে কেশরের মতো খাড়া চুল আছে, ঠিক যেমন ঘোড়ার ক্ষেত্রে দেখি আমরা। জেব্রা সাধারণত 4 থেকে 5 ফুট লম্বা হয়। এদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি দুর্দান্ত, যেটা অত্যন্ত প্রয়োজন বন্য পরিবেশে শিকারীদের অতর্কিত আক্রমণ থেকে সতর্ক থাকতে। এমনকি এরা রাতেও দেখতে সক্ষম। স্যার হিপো বেশিরভাগ সময় জলে থাকতেই ভালোবাসেন। আফ্রিকার তানজানিয়া, জাম্বিয়া, সাহারায় এদের পাওয়া যায়। হিপোপটেমাস নামটি একটি প্রাচীন গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ রিভার্স হর্স, নদীর ঘোড়া। এরা স্তন্যপায়ী তৃণভোজী। ক্যাপিচুন মাঙ্কি। এরা ভীষণ অ্যাক্টিভ আর প্লেফুল। ওয়েস্টার্ন হুলক গিবন, পশ্চিমী উল্লুক গিবন। উল্লুক হলো সর্বাঙ্গ কালো বা বাদামি পশমে আবৃত, লম্বা হাত বিশিষ্ট এবং সোজা হয়ে হাঁটতে সক্ষম এক ধরনের বানর জাতীয় লেজহীন প্রাণী। এদের আচার আচরণ অনেকটা লেঙ্গুর বা শিম্পাঞ্জির মতো। এদের হাত পায়ের তুলনায় বেশ অনেকটা লম্বা হয়। লম্বা হাত দিয়ে গাছের উঁচু ডাল ধরে এরা বনে ঘুরে বেড়ায়। এদেরকে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, পূর্ব ভারতের আসাম, মিজোরাম, মেঘালয় এবং মায়ানমারের চিনদুইন নদীর পশ্চিমাঞ্চলে পাওয়া যায়। ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরের চিরসবুজ বনভূমিতে এদের বিচরণ। পুরুষ গিবন হয় কালো রঙের এবং তাদের চোখের ভ্রু হয় সাদা। অন্যদিকে স্ত্রী গিবন হয় ধূসর বাদামি রঙের। বিশ্বে 19 ধরনের উল্লুক থাকলেও দক্ষিণ এশিয়ায় দেখা মেলে 3 প্রজাতি। বর্তমানে এরা বিপন্নপ্রায় প্রাণী। 4 দশক আগেও বনাঞ্চলগুলোতে এদের সংখ্যা ছিল 3000-এরও বেশি। বিলুপ্ত হতে হতে নেমেছে প্রায় 250-তে। নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের ফলে খাদ্য ও বাসস্থানের সংকটে ওরা আজ বিলুপ্তির পথে। কুমির। কুমির হলো পৃথিবীর সমস্ত সরীসৃপগুলির মধ্যে আকৃতিতে বড়। এদের উৎপত্তি অতি প্রাচীনকাল। কুমির এবং ডাইনোসরাস তাদের একই পূর্বপুরুষ আর্কোসরাস থেকে এসেছে। ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে প্রায় 65 কোটি বছর আগে, কিন্তু কুমির বড় বড় বিলুপ্তির পর্যায়গুলো পার হয়ে বিগত 22 কোটি বছর ধরে এদের নানা গণ বিলুপ্তি সত্ত্বেও টিকে আছে। সব কুমিরই অর্ধ জলচর প্রাণী। এরা মূলত নদী, হ্রদ এবং জলাভূমির মিষ্টি জলে বাস করে, তবে কখনো কখনো অর্ধ লবণাক্ত জলেও এরা থাকে।
অবশেষে চিতল হরিণ বা স্পটেড ডিয়ার। আরেকটা ওইগুলো বাচ্চা মনে হয় দিয়েছে। হ্যাঁ এই তো চোখ পিটপিট করছে, এইটা চোখ পিটপিট করছে। নেবো না নেবো না নেবো না। ওখানে বসে আছি আমরা এত ছিলাম আমাদের ক্লিয়ার ক্লিয়ার তো হরিণালয়ের বাসিন্দাদের বিদায় জানিয়ে এবার ফেরার পথে।